কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকি সিম্পল লাইফস্টাইল। তো আজকে ঘুম থেকে উঠে গেছি, প্রায় কিছুক্ষণ হলো আর কি, উঠে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। তো বর এখন গেছে বাজারে, একটু বাজার করতে, মাছটা জানলে আজকে আর না আমি যাইনি। তো সকালে আর কি ভালো লাগছে না, আমি ঘুম থেকেই উঠিনি তখনও, আমি বললাম তুমি যাও গিয়ে দেখি কী মাছটা জানে। আর বাবাইও উঠে গেছে, উঠে টিভি চালিয়ে দিয়েছে, টিভির আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। ওর এখানে সবার ফার্স্ট কাজ হচ্ছে ঘুম থেকে উঠে টিভি চালিয়ে দেওয়া, ঠিক আছে, এটাই হচ্ছে ওর কাজ। তো যাই হোক, ও টিভি দেখুক, আমি এদিকে দেখি জামা কাপড় মানে কালকে যা যা নিয়ে যাব আর কি, ব্যাগটা গুছাতে হবে তো নাকি। তো আগামীকাল যেহেতু আমাদের ট্রেন রয়েছে, তো সব কিছুই আবার গুছিয়ে নিতে হবে। সব জামাকাপড় তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিক ওদিকে। আর বেশ কিছু টুকটাক মানে এই কয়দিন বাজারে বেরিয়েছি, যে চানাচুর ঘি মানে টুকটাক অনেক কিছুই কেনা হয়েছে, জুতো কিনেছিলাম সেদিন। তো সবই তো রয়েছে, এখনও ব্যাগটা কিচ্ছু গুছাইনি, সেগুলোও করতে হবে। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আজকেই আমার বাবার বাড়ির মানে এখানে লাস্ট দিন, ঠিক আছে, তো দেখতে থাকো তোমরা। তো এই যে সকালে এখন একটুখানি সবজি কেটে দিচ্ছি মাকে, মা রান্নাবান্না বসিয়েছে, তো ভাবলাম একটু সবজিটা কেটে দিই। আর এই দেখো, এটা হচ্ছে আমার মায়ের সেই পুরোনো অনেক বছরের কিন্তু বটি, ঠিক আছে, ভীষণ ধার। আমি তো ওখানে বটিতেই কাটি, কিন্তু ওটাতে অত ধার নেই, এটাতে বেশ ভালোই ধার আছে, তো ফটফট করে কিন্তু কাটা হয়ে যাচ্ছে। এই ভেন্ডি ভাজা হবে, আর ইলিশ মাছ এসছে বাড়িতে, তো ইলিশ মাছ রান্না হবে, ভেন্ডি ভাজা, আরও দেখি কী কী হয়। আগে ভেন্ডিটা কেটে দিই, ভেন্ডিটা বসা, তারপর আর এই দেখো, এখানে জামা কাপড় সব এইভাবে জড়ো করে রেখেছি, এখানে এগুলো সব ধোয়া কাচা জামা কাপড়। আর এখানে এই যে ব্যাগও এখানে সব লন্ডভন্ড হয়ে রয়েছে, মানে টুকটাক এই যে কালকে এই ব্যাগটা কিনে এনেছি, আর ওর বাবার জন্য এই ব্যাগটা কিনেছি। তো এই ব্যাগটা না একটুখানি কীরকম হয়ে গেছে, সেই জন্য এই একটা আর কি ব্যাগ কিনেছি। আরও টুকটাক টুকটাক কিছু বাবার প্যান্ট আরও মানে কেনা হয়েছে টুকটাক, তো সেগুলো সব এখানে ছড়িয়ে রয়েছে, এখন এগুলো সব গুছাবো। তো এটার উপরেও রয়েছে জামা কাপড়, মানে সব বলছি না চারিদিকে ছড়িয়ে রয়েছে, এখন সব আর কি গুছাতে হবে। আর দেখো, সেদিন যে দেখাচ্ছিলাম আমাদের মাঠের গাছের কুমড়ো, তো কুমড়োটা তো গোটাই রয়েছে, তো সেই জন্য মা বলছে যে নিয়ে যেতে। তো দেখি ব্যাগে যদি জায়গা থাকে নিয়ে যাবো। আর এখানে দেখো একদম গাছ পাকা আমও রয়েছে অনেকগুলো, তো এগুলো হচ্ছে গিয়ে লাস্ট অপশান, যদি জায়গা থাকে তাহলেই নেবো আর কি এগুলো। আর দেখো এই জিনিসটা নিয়ে যাব, এটা বাইরেই রাখা হয়েছে, এটা দেখি, এটা কিনে আনা হয়েছে, তো এটা নিয়ে যাওয়ার জন্যই কিনে আনা হয়েছে, ওখানে তো পাওয়াই যায় না লতি, তো সেই কারণে। তো এই যে স্নান টান করে আসলাম, সবজি টবজি কেটে একবারে ব্যাগ ট্যাগ সব গুছিয়েই নিয়েছি মোটামুটি, শুধু টুকটাক বাইরে কয়েকটা জিনিস রয়েছে, এছাড়া সব ভরে দিয়েছি। তো যাই হোক, বাবা স্নান করছে বাবার সঙ্গে, আজকে আমার সঙ্গে আর করবে না। তো যাই হোক, একটু মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম, আর একটু মাঠের দিকেও গেছিলাম, তো মাঠের দিকে কয়েকটা লেবু নিয়ে এসেছি, তো দেখি নিয়ে যাবো আর কি কালকে, সেই জন্য গন্ধরাজ লেবু তো নিয়ে এসেছিলাম। তো এবার খাওয়া দাওয়া করবো। আর আজকেও তো বেশ ভালোই মেনু হয়েছে, ইলিশ মাছ এনেছিলো, তো সর্ষে বাটা দিয়ে করতে বলেছি। তো খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, তো চলো এবার খেতে চাই। তো এই হয়েছে দেখো আজকে রান্না বান্না, এখানে রয়েছে ভেন্ডি ভাজা, যেটা কুচিয়ে ভাজা করা হয়েছে, পুঁই শাকের ঘ্যাট, আর শশা রয়েছে, আর এই হচ্ছে দেখো ইলিশ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আর এটা হচ্ছে বরের লেজা ও মাথা, ও বেশি ভালো খায় লেজা ও মাথা, সেজন্য মা ওকে লেজা আর মাথাই দিয়েছে। আর দেখো মানে ইলিশ মাছের ঝোলটা কি দারুণ লাগছে না বলো, এই সর্ষে বাটা দিয়ে বেশি ভালো লাগে। আর রয়েছে দেখো লোটে মাছ, কালকেও রান্না হয়েছিল, আজকেও বন নিয়ে এসেছে, যেহেতু আমি ভালো খাই আর কটকে পাওয়া যায় না, সেই কারণেই কিন্তু বন নিয়ে এসেছে লোটে মাছ, আর আজকেও একদম মা মাখা মাখা করেই কিন্তু রান্নাটা করেছে। গুড ইভিনিং। তো বিকেলবেলা আবার রেডি হয়ে বেরোচ্ছি, আজকে যেহেতু এখানে লাস্ট ডে, তো কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাব। তো
তো সেই জন্য আজকে বিকেলবেলা ভাবলাম যে না, ঘরে বসে আর লাভ নেই, রেডি হয়ে বেরোই, একটু বাজারের দিকে যাব। তারপর আমার ননদের বাড়ি এখানে, এর আগেও গেছিলাম 2-3 দিন, তো মানে আজকে আবার হচ্ছে এখানে একটু গিয়ে ঘুরে আসি, একটু বাজারের দিকে যাব। অ্যাকচুয়ালি মানে ষষ্ঠীর যে গিফটটা সেটা তো মানে দেওয়াই হয়নি মাকে, দেওয়া হয়নি বলতে মাকে ভাবছিলাম এবার একটা পলা আংটি গিফট করবো, সোনার যে পলা আংটিগুলো হয় সেগুলো ভাবছি গিফট করব। তো গেছিলাম কিনতে, দেখলে না মানে পরপর বাজারে গেছিলাম, তো মানে কিনতেই গেছিলাম, বাট কী বলো তো, মার যে সাইজ, সেই সাইজে আর কি পাওয়া যায়নি, তো সেই কারণে অর্ডার দিয়েছিলাম সাইজ অনুযায়ী। তো আজকে দেবে বলেছে, তো ভাবলাম যে আজকে যখন দিচ্ছে একবারে নিয়ে চলে আসি, মাকে দিয়ে দিতে পারবো, তাই না? তো সেই জন্য বাজারেও একটু যাওয়ার দরকার আছে, তো রেডি হয়ে গেছি। আর বাবাই যাচ্ছে না, ও রীতিমতো বলছে আমি যাব না, তোমরা যাও। তো আমরা দুজনেই আর কি বেরোচ্ছি, তো চলো যাওয়া যাক। তো ননদের বাড়ি যাচ্ছি, তো তাই ভাবলাম একটু চপ সিঙ্গারা নিয়ে যাই। তো ফাইনালি সিঙ্গারা আর প্যাটিস নিয়ে নিয়েছি বেশি করে। হ্যাঁ, তো এই যে কচুয়ায় চলে এসেছি, যাই এখন। তো এই যে দেখো গিফট কেনা হয়ে গেছে, এখানে মায়ের আংটিটা রয়েছে, আর মায়ের আংটিটা নিতে নিতে আমারও একটা জিনিস পছন্দ হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে গলার উপরে রূপো দিয়ে বাঁধানো রয়েছে, যেরকম সোনার হয়, এটা হচ্ছে রূপো দিয়ে। তো ডিজাইনটা কেমন লাগলো জানাবে। আর এটা হচ্ছে মায়ের আংটি, এটা হচ্ছে মায়ের আংটির ডিজাইন, এটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা কে কে ষষ্ঠীতে কী কী গিফট দিলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো ডিজাইনটা তো আমার খুবই পছন্দ হয়েছে। এই রয়েছে বক্সটা। তো এই যে রুমে চলে এসেছি বাজার থেকে, ঠিক আছে? তো তোমাদেরকে দোকানেই দেখালাম, তো মায়ের জন্য ওই আংটিটা নিয়ে আসলাম, বেশ মানে পছন্দ হয়েছে আর কি। আর আমার জন্য একটা রূপোর ওই পলা বাঁধানোর উপরে রূপোর কাজ করা, সেটা নিয়েছি, মানে দেখে বেশ পছন্দ হলো। তো ভাবলাম যখন মারটা নিচ্ছি তখন আমার জন্য একটা নিয়ে নিই। এই টুকটাক মানে কেনাকাটা হয়েই যায়। তো তোমাদেরকে তো দোকানেই একটুখানি দেখিয়ে দিয়েছি ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ষষ্ঠীর দিন আর সেরকম কিছু দেওয়া হয়নি, কারণ মার ওই শাড়ি টাড়ি অত নিতে চায় না, সেই কারণে ভাবলাম যে প্রত্যেক বছরই শাড়ি নয় টাকা ওইভাবেই দেওয়া হয়, তো সেই জন্য এই বছর ভাবলাম যে না, মানে একটা সোনার মানে পলার উপরে আংটিটা দিই, সেই জন্য মাপ দিয়েছিলাম। আজকে রেডি হয়ে গেছে, বেশ ভালোই হলো। আর বাবা আমার বরকে আর কি টাকা দিয়ে দিয়েছে, ওর পছন্দ মতন ওখান থেকেই কিনে নেবে, কারণ এখানে সেরকম একটা পছন্দও হবে না, আর কিনে সেই বয়ে নিয়ে যেতে হবে, সেই জন্য ওখান থেকেই আর কি কিনে নেবে। সেই জন্য আর মানে ষষ্ঠীর দিন আর কিছু দেখানো হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা একটুখানি ছোটোই হলো, কালকে যেহেতু আবার সকাল সকাল বেরোতে হবে, তো এখন খাওয়া দাওয়া করে আর কি মানে শুয়ে পড়বো, সকালবেলা উঠে আবার বেরোবো, দেখি কটার দিকে বেরোই আর কি, ঠিক করিনি এখনও। তো ট্রেনে করেই ভাবছি আর কি হাওড়া যাব, সেখান থেকে আর কি বেরিয়ে পড়বো, এটাই আর কি আপাতত প্ল্যান প্রোগ্রাম রয়েছে, তো দেখা যাক কী হয়। তো টুকটাক আরও কিছু কেনাকাটা করেছি আর কি, মানে আজকে নয়, আজকে মানে এই কয়দিন মিলিয়েই আর কি টুকটাক আরও কিছু কেনাকাটা হয়েছে, সেগুলো মানে আজকে ব্যাগ বিছানোর সময় আর কি মনে পড়লো, তোমাদেরকে তো দেখানো হয়নি, সেগুলো কটকে গিয়েই একবারে আর কি দেখাবো, যখন ব্যাগ থেকে খুলবো তখন তোমাদেরকে দেখাবো, সেগুলো দেখানো হয়নি একবারে। মানে জুতো কিনেছি, আরও টুকটাক অনেক জিনিস কেনা হয়েছে, বেশ মানে চানাচুর নিয়ে নিলাম অনেকগুলো প্যাকেট, যাতে মোটামুটি অনেক দিন চলে যায় আর কি। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর আজকের ভিডিওটা একটু ছোট হয়েছে, আর কালকে যেহেতু সকাল সকাল আমরা বেরোচ্ছি, সেই কারণে মানে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। আর দেখালাম না তোমাদেরকে যে সিঙ্গারা আর প্যাটিস নিয়েছি, এত ভালো টেস্ট ছিল না, ওটা চিকেন প্যাটিস ছিল, আর সিঙ্গারা দুটোরই টেস্ট খুব ভালো ছিল, মানে কটকে এরকম পাওয়াই যায় না আর কি। আর দামটাও অনেক কম, এখানে প্যাটিসগুলো 10 টাকা করে নিল, কিন্তু খেতে খুব ভালো ছিল আর কি। চলো, টাটা, বাই বাই।